শীতকাল মানেই বাঙালির ঘরে নিরামিষের সাথে আমিষ পদেরও বিভিন্ন বাহার। আজ আমি যেটা নিয়ে এসেছি সেটা হলো একটা নিরামিষ রান্না। প্রথমেই ছোলার ডাল 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর আমি সেই ছোলার ডালটা একটা মিক্সিং জারে 4টে কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা, আদা কুচি, স্বাদমতো নুন, চিনি আর অল্প জল দিলে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এরপর আমাদের প্রতিদিনের যে হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে, জিরে, অল্প নুন, পরিমাণ মতো জল দিয়ে আমরা মিক্স করে রেখে দেবো মশলাটা। এরপর আরেকটা বাটিতে ময়দা এবং নুন আর একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে রেখে দেবো। আমি এখানে 2টো টমেটো আর একটু আদা বাটা নিয়েছি, দুটোকে মিক্স করে নিয়েছি। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম হতে দিয়েছি, তাতে একটু হিং দিয়ে আমরা যে গ্রাইন্ড করে রেখেছিলাম ছোলার ডালটা সেটা ভালো করে নাড়াচাড়া করে নেব। শুকনো হয়ে এলে একটা সারফেসে তেল ব্রাশ করে নিয়েছি, তাতে সেটা ঢেলে দিয়ে ভালো করে আমাদের ইচ্ছে মতো পছন্দ মতো শেপ দিয়ে নেব। তোমরা চাইলে চৌকো করতে পারো, আমি এখানে বরফি আকারের করেছি কারণ আমার মনে হয় ডালনাটা বরফি আকারের দেখতে বেশি সুন্দর লাগবে। এরপর সর্ষের তেল গরম করে নিয়ে তাতে ওই ব্যাটারে ডুবিয়ে ডালনাগুলো আমরা কিন্তু ভেজে নেব। 2 পিঠ লালচে করে ভেজে নিলেই আমাদের কিন্তু ধোকার ডালনা রেডি। এরপর তরকারির প্রস্তুতি নিতে হবে। দেখো কি সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এটা কিন্তু তোমরা চায়ের সাথেও টেস্ট করতে পারো। এরপর কড়াইয়ে কিন্তু আমরা গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুটা দিয়ে নুন আর স্বাদমতো হলুদ দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। এরপর নারকেল কোড়াটা ভালো করে মিশিয়ে নিয়েছি আলুর সাথে। টমেটো আর আদা বাটাটা দিয়ে ভালো করে মশলাটা কিন্তু আমাদের কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার যেন কোনো গন্ধ না থাকে। এরপর 2 কাপ পরিমাণে এখানে আমি জল নিয়েছি। জলটা ফুটতে শুরু করলেই কিন্তু আমরা ধোকার ডালনাটা দেখো কি সুন্দর দিয়ে দিলাম। আমি এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। আর নিরামিষ রান্না মানে বাঙালির শেষে কিন্তু একটু ঘি আর ধনেপাতা কুচি না হলে চলে না, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আজকে আমাদের রান্না ধোকার ডালনা। তোমরা বাড়িতে সবাই এটা বানিয়ে খাও আর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও কেমন হয়েছে। খুব সহজ একটা রান্না, নিরামিষের দিনে একবার ট্রাই করো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, যাও সাবস্ক্রাইব করে এসো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা।